আসন্ন 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার রাজনৈতিক অঙ্গন ক্রমেই সরগরম হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা 6 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক বিএনপি নেতা মোহাম্মদ মনিরুল হক সাক্কু। রবিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা। এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রাঙ্গণে মনিরুল হক সাক্কুর বিপুল সংখ্যক সমর্থক ও অনুসারী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে অ্যাডভোকেট গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, কুমিল্লার গণমানুষের নেতা মনিরুল হক সাক্কু জনগণের ব্যাপক দাবির মুখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছি এবং বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। উল্লেখ্য, মনিরুল হক সাক্কু দীর্ঘ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। কুমিল্লা 6 সংসদীয় আসনে তার ব্যাপক জনপ্রিয়তা ও শক্তিশালী ভোট ব্যাংক রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ রোজা হাসান জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল পর্যন্ত বিএনপি থেকে 17টি, জামায়াতে ইসলাম থেকে 8টি, এনসিপি থেকে 1টি সহ মোট 40টি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে। এদিকে জাতীয় রাজনীতির পরিবর্তিত সমীকরণের মধ্যে মনিরুল হক সাক্কুর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণাকে কেন্দ্র করে কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে। স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আগামী নির্বাচনে কুমিল্লা 6 আসনের প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ জমজমাট।